বন্ধুরা, আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলটিকে ভালোভাবে ব্যবহার করার জন্য আমরা অনেক রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলেই এমন কিছু সেটিং রয়েছে যেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে আমাদের মোবাইলটাকে আরও ভালোভাবে আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু কথা হলো যে আমরা এই সেটিংগুলো সবাই জানি না, আর এ কারণে আমরা এগুলোকে গোপন সিটিং বা গোপন টিপস বলে থাকি অ্যান্ড্রয়েডের। তো এই গোপন টিপসগুলো অনেকগুলো রয়েছে, এগুলোর ভিতরে আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে 5টি গোপন টিপস শেয়ার করব। তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা সবাই সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাগর, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা যখন আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন বা ডাটা কানেকশন অন করি তখন দেখা যায় যে আমাদের মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে বসে সেই ইন্টারনেটকে খরচ করা শুরু করে। এর ফলে আমাদের মোবাইলের যে ইন্টারনেট এমবি থাকে সেটা খরচ হয়ে যায়। তো আমরা এটাকে কিভাবে বন্ধ করতে পারি? এটাকে আমরা কোনো প্রকার অ্যাপ ছাড়াই কিন্তু বন্ধ করতে পারি। তো সেটা কিভাবে বন্ধ করা যায় সেটার জন্য আমাদেরকে আমাদের মোবাইলের যে সেটিং রয়েছে সেখানে আসতে হবে। এখানে আসার পর ডাটা ইউজেস নামে একটি অপশন রয়েছে, এটাকে আমাদের ওপেন করতে হবে। ওপেন করার পর এখন আপনি যদি চান যে আপনি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেটি ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশন আপনার ব্যাকগ্রাউন্ডে বসে কোনো ইন্টারনেট খরচ না করে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ডাটা ইউজে আসার পর এখানে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডাটা যেখানে রয়েছে সেখানে আপনি সিলেক্ট করবেন, মানে রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড ডাটাকে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর একটি পপ আপ আসবে, এই পপ আপটিকে আপনি ওকে করে দিবেন। ওকে করার পর এখন আপনার নোটিফিকেশন বারে এরকম একটি ইরর মেসেজ দেখাবে। তো যাই হোক, এখন আমাদের কাজ হয়ে গেছে। এখন আপনি যতবারে ইন্টারনেট ওপেন করবেন এবং আপনি যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন সেটি ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে বসে আপনার কোনো রকমের কোনো ইন্টারনেট ব্যবহার করবে না। কিন্তু আপনি যদি চান যে আমার অন্য অন্য অ্যাপ্লিকেশন ইন্টারনেট ব্যবহার করুক কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশন ইন্টারনেট ব্যবহার করবে না, মানে আপনি নিজে থেকেই সিলেক্ট করতে চান যে এই অ্যাপ্লিকেশনটি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো প্রকার ইন্টারনেট খরচ করবে না, তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আচ্ছা তার আগে বলে দেয় যে এই ইরর মেসেজটা মানে এই রেস্ট্রিক্টেড ব্যাকগ্রাউন্ড ডাটাকে এটাকে আপনি কী ব্যবহার করবেন। শুধুমাত্র এটাকে ক্লিক করবেন, এটাকে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। তো এখন ধরুন যে আপনি ইউটিউবকে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ডাটা ব্যবহার করতে দেবেন না, কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করতে দেবেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, ইউটিউবটাকে ওপেন করবেন। ইউটিউবকে ওপেন করার পর এখানে নিচেই রয়েছে রেস্ট্রিক্ট অ্যাপ ব্যাকগ্রাউন্ড ডাটা, এটাকে আপনারা ইনেবল করে দেবেন। আমি অলরেডি ইনেবল করে রেখেছি। তো ওকে দিলাম, এটা এখন হয়ে গেল। এখন আমি যখনই আমার ইন্টারনেট কানেকশন অন করব তখন নিচে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো ইন্টারনেট কানেকশন ব্যবহার করতে পারবে, কিন্তু ইউটিউব কখনোই ব্যবহার করতে পারবো না যে পর্যন্ত না আমি ইউটিউবকে ওপেন করব। ওকে বন্ধুরা, আমরা আমাদের মোবাইলের গতি বা মোবাইলকে ফাস্ট করার জন্য বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি, কিন্তু আমাদের মোবাইলেরই একটি সেটিং রয়েছে যেটার সাহায্যে আমরা ইচ্ছে করলে আমাদের মোবাইলকে অনেকটাই ফাস্ট করে ফেলতে পারি বা মোবাইলের গতি বাড়াতে পারি। তো সেটার জন্য আমাদের প্রথমেই সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পর আমাদের একটি ডেভেলপার অপশন নামে একটা অপশন রয়েছে, সেটা ইনেবল করতে হবে। তো এটাকে ইনেবল করার জন্য, আসলে এটা আমাদের সাধারণত মোবাইলে থাকে না, এটাকে আমাদের ইনেবল করতে হয়। তো এটাকে ইনেবল করার জন্য আমাদের একদম নিচে অ্যাবাউট মোবাইল সম্পর্কে একটি অপশন থাকে, সেখানে আমরা আসবো। এখানে আসার পর বিল্ড নাম্বার যেখানে থাকবে এখানে আমরা 5বার ক্লিক করব। ওকে, 5বার ক্লিক করলেই আমাদের এই অপশনটি চলে আসবে, ডেভেলপার অপশন। তো এটা আসার পর এখন এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর এখানে এটা অফ হয়ে থাকতে পারে, আমরা এটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর এখন আমরা যেটা করব, আমাদের একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা একটু উপরে উঠলেই আপনারা এখানে দেখতে পাবো যে উইন্ডো অ্যানিমেশন স্কেল। ওকে, তো উইন্ডো অ্যানিমেশন স্কেল এটাকে আমরা সবাই অফ করে দেব। উইন্ডো এবং এখানে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটাকেও আমরা অফ করে দেব। তো এটা এই দুটাকে অফ করে দিলে, আচ্ছা এখানে অ্যানিমেশন ডিউরেশন স্কেল এটাকেও আমরা অফ করে দেব। এটাকে অফ করে দিলে কি হবে, আমি যদি এখন আমার হোম বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে আমার হোম বাটনে চলে আসছে, অনেক দ্রুত তাই না? কিন্তু আমরা যদি এগুলোকে একটু বাড়িয়ে দেই, যেরকম উইন্ডো অ্যানিমেশন স্কেল এটাকে যদি আমি 5x করে দেই, তারপর ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এটাকে যদি আমি 5x করে দেই, তারপর অ্যানিমেশন ডিউরেশন স্কেল এটাকে যদি আমি 5x করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলটা কিন্তু একটু স্লো স্লো দেখাচ্ছে। আমি যদি এখন আমার হোম বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক আস্তে আস্তে আমার হোম বাটনটা চলে আসছে। তো এটাকেই কিন্তু একটা স্লো বলা চলে, তাই না? তো এটাকে আমরা এগুলোকে অফ করার মাধ্যমে অনেক ফাস্ট করে ফেলতে পারি। যে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্লো কাজ করছে, খুব স্লোভাবে এগুলো আসছে, কিন্তু আমি যখন এগুলোকে অফ করে দিচ্ছি তখন এগুলো অনেক দ্রুত হয়ে যাচ্ছে, ডিরেক্ট চলে আসলো।
আবার ডিরেক্ট চলে আসলো, আবার ডিরেক্ট চলে আসলো, তাই না? তো এইভাবে আমরা আমাদের এই সিটিংটা ব্যবহার করে আমাদের মোবাইলকে অনেকটাই ফাস্ট করে ফেলতে পারি। বন্ধুরা আমরা অনেক সময় আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলটিতে বিভিন্ন রকমের গেম খেলি। এখন দেখা যায় যে কিছু কিছু গেম আমাদের মোবাইলে স্মুথভাবে চলতে চায় না, অনেকটাই ল্যাগ করে। তো আমরা ইচ্ছে করলে আমাদের অ্যান্ড্রয়েডের একটি গোপন সেটিং রয়েছে, সেটাকে ইনেবল করে যে গেমগুলো ল্যাগ করে সেগুলোকে অনেকটাই স্মুথভাবে খেলতে পারি। তো সেটাকে কিভাবে করা যায়, তো আমরা প্রথমে আমাদের সেটিংয়ে চলে আসব। সেটিংয়ে চলে আসার পর আমাদের সেই ডেভেলপার অপশন যেখানে রয়েছে সেখানে আসব। ডেভেলপার অপশন আসার পর আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পর আচ্ছা নিচে চলে আসতে থাকি। নিচে চলে আসার পর এখানে একটা অপশন রয়েছে ফোর্স 4x MSAA। ওকে, এই অপশনটাকে আমরা ইনেবল করে দেবো। আমি অলরেডি ইনেবল করে রেখেছিলাম, আমি আবার ইনেবল করে দিই। তো এটাকে আমরা ইনেবল করে দেবো। তো এটাকে ইনেবল করার পর আমাদের যে গেমগুলো একটু ল্যাগ করতেছিল, ভালোভাবে চলতেছিল না, বেজে বেজে চলতেছিল, সেগুলোকে এখন আমরা অনেকটাই স্মুথভাবে খেলতে পারবো এবং আমাদের যে গেমিং এক্সপিরিয়েন্সটা থাকবে সেটা কিন্তু আগের চেয়ে অনেকটাই ইমপ্রুভ হবে। ওকে বন্ধুরা, আমরা যখন আমাদের মোবাইলে কথা বলি এবং কথা বলা শেষ হলে আমরা আমাদের মোবাইলটিকে কান থেকে সরিয়ে আনার পর যখন আমাদের স্ক্রিনটাকে আমরা দেখতে পাই, তখন সেখান থেকে আমরা আমাদের কলটা কেটে দিই। কিন্তু আমরা ইচ্ছে করলে আমাদের কানে থাকা অবস্থায় আমাদের কলটিকে কেটে দিতে পারি একমাত্র পাওয়ার বাটনটি টিপে। এখন এটা কিভাবে করা যায়, এটার জন্য আমাদের অবশ্যই সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে চলে আসার পর অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন রয়েছে, এখানে আমরা আসবো। এখানে আসার পর এখানে একটু নিচে চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে পাওয়ার বাটন ইনস্টল। এটাকে যদি আপনি ইনেবল করে দেন তাহলে যেটা হবে, আপনি যখন কথা বলবেন এবং কথা বলার সাথে সাথে আপনি যদি পাওয়ার বাটনটাতে ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনার কলটি ওখানে বসে কেটে যাবে। সেক্ষেত্রে আপনাকে তখন মোবাইলটিকে কান থেকে সরিয়ে এনে সামনে আনার পর যখন স্ক্রিনটাকে দেখে যাবে তখন আপনার কাটতে হবে। এত আপনার কষ্ট করার দরকার পড়বে না, শুধুমাত্র পাওয়ার বাটনটাতে ক্লিক করে আপনার কলটি অটোমেটিক কেটে যাবে। ওকে বন্ধুরা, মাঝে মাঝে আমাদের মোবাইলে কিছু সমস্যার সৃষ্টি হয় অনেক রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করার ফলে। যেরকম দেখা যায় যে আমাদের মোবাইলে এখন গুরুত্বপূর্ণ একটি কাজ করতে হবে কিন্তু আমাদের মোবাইলটি বারবার হ্যাং হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে আমরা কোনো অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করতে চাই কিন্তু সেটাকে আমরা আনইনস্টল করতে পারছি না। তো সেক্ষেত্রে আপনি তৎক্ষণাৎভাবে একটি সলিউশন নিতে পারেন, সেটি হলো সেফ মোড। তো এই সেফ মোডটা কীভাবে আনতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিই। আপনাদের মোবাইলে যে পাওয়ার বাটনটি থাকবে যেটার সাথে আপনারা মোবাইলকে বন্ধ করেন সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করে রাখলে এই অপশনগুলো চলে আসবে আমাদের চিরচেনা। তো এখানে যে পাওয়ার অফ অপশনটি রয়েছে সেটাতে একবার ক্লিক না করে সেখানে ক্লিক করে ধরে রাখবেন। সেখানে ক্লিক করে ধরে রাখলেই এখানে দেখা যাচ্ছে যে রিবোট টু সেভ মোড নামে একটা অপশন চলে আসছে। এখন যদি আপনি এটাকে ওকেতে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলটি রিস্টার্ট নিয়ে ওপেন হবে এবং ওপেন হবার পর আপনি আপনার মোবাইলের নিচে এক কিনারায় দেখতে পাবেন যে সেভ মোড লেখা আছে এবং তখন আপনার মোবাইলটি যদি বারবার হ্যাং হওয়া শুরু করে তখন হ্যাং হবে না। তখন আপনি আপনার প্রয়োজনীয় কাজটি করতে পারবেন বা আপনি যে অ্যাপ্লিকেশনটিকে আনইনস্টল করতে চান তখন সেই অ্যাপ্লিকেশনটিকে খুব সহজে আনইনস্টল করতে পারবেন। আরেকটা কথা বলে দেই, আপনি যখন সেভ মোডে চলে আসবেন তখন আপনার মোবাইলে যত রকমের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে সেগুলো কাজ করবে না, কিন্তু মানে ইনস্টল অবস্থায় থাকবে কিন্তু সেগুলো কাজ করবে না এবং আপনার মেনুতে দেখাবে না। তো আপনি ইজিলি যে অ্যাপ্লিকেশনকে আনইনস্টল করতে চান সেটা আনইনস্টল করার জন্য অ্যাপসে এসে এখানে আপনি সেই অ্যাপ্লিকেশনগুলোকে দেখতে পাবেন, তখন সেটাকে খুব সহজে আনইনস্টল করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল অ্যান্ড্রয়েডের 5টি গোপন সেটিং। এগুলো ছাড়া আরও অনেক গোপন সেটিং রয়েছে অ্যান্ড্রয়েডে, সেগুলো নিয়ে আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধু, ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারেন বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার কি মতামত বা আপনি যদি এই গোপন সেটিংগুলো আগে থেকে জেনে থাকেন বা আপনার যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে আপনাদের বন্ধুদেরও এই টিপসগুলো জানার জন্য বা এই গোপন সেটিংগুলো জানাতে সাহায্য করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি এরকম ভিডিও আরও ভবিষ্যতে পেতে চান। তো সাবস্ক্রাইব কীভাবে করবেন, আমার আমার এই ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখা একটি লাল কালারের বাটন রয়েছে, সেটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে সেখানে একটি ঘন্টার চিহ্ন আসবে, সেটাতেও ক্লিক করবেন। ঘন্টার চিহ্নতে ক্লিক করলে যেটা হবে, আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তখনই সাথে সাথে আপনারা সেই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে আপনি সেই ভিডিওটি দেখতে পারবেন। তো বন্ধু, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিয়মিত যত্ন নেবেন। ওকে, গুড বাই, টাটা।